শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে যে কেমন করে শুকাতে হবে। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই যে একদম নরম মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আলুর চিপস তৈরি করে দেখাবো। আর একবারে আলুর চিপস তৈরি করে সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখতে পারো। আর এই আলুর চিপস তৈরি করার সময় অনেক বন্ধুদের অনেক সমস্যায় পড়তে হয়, যেমন আলুর চিপসগুলো গোটা থাকে না, ভেঙে যায়, ভাজার পরেও নরম হয় না, শক্ত হয়। তাই এই সমস্যাগুলো কিছুই হবে না। আমি আজকে যে নিয়মে তৈরি করে দেখাবো, তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো। আশা করছি খুবই ভালো লাগবে। তো চিপস তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে আলু নিয়েছি, আর এখানে একটা গামলায় জল নিয়েছি। এবার ছাড়িয়ে কেটে জলে রাখবো। আলুর এই সামনের অংশটাই পিছনের অংশটা একটু বাদ দেব, তাহলে সব চিপসগুলো সমান হবে। আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর মেঘে রোদ দেখে আলু চিপস দিতে হবে। সবগুলো কেটে নিয়েছে। আর এই যত পাতলা করে কাটা হবে ভাজার পর ততটাই নরম হবে। এবার ধুয়ে একটা জায়গায় তুলে নেব। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছে। কড়াই দেবো জল, জলে দেবো হলুদ গুঁড়ো, নুন। নুন বেশি দিলে হবে না, আর পাঁপড়ে বেশি নুন হলে খেতে ভালো লাগে না। জল ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে গেছে, ঠিক এইভাবে ফোটাতে হবে। এবার আলু দিয়ে দেবো। আলুটা এইভাবে একটু নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করলেই হবে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব।
সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে ছেঁকে তুলে দেব। একটা আলু কিন্তু ভেঙে যায়নি, সব গোটা হয়ে আছে। সব ছেঁকে তুলে নিয়েছি, এবার বোঁদে ঠান্ডা জল দিয়ে দেবো। ভালো করে জল ঝরিয়ে নেব, তারপরে রোদে মেলে দেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার মেলে দেব। আমি এখানে চালের বস্তা নিয়েছি, দিয়ে দেব। আর একটা একটা করে মেলে দিতে হবে, একটা গায়ে একটা লেগে থাকলে হবে না। এমনিতে একটা গায়ে একটা লেগে নেই, যেহেতু আমি ঠান্ডা জল দিয়েছি। আর আজকে যা রোদ বেরিয়েছে, একটা রোদেই চিপস হয়ে যাবে। এক পিঠ শুকিয়ে গেলে আবার উল্টে দেবো 2 ঘন্টা পরে। তো বন্ধুরা, আবার শুকিয়ে যাওয়ার পরে দেখাবো। শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে যে কেমন করে শুকাতে হবে। এই যে ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। এবার ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবং উনানে জালটা কমিয়ে দেব। এই যে কি বড় বড় হয়ে ভাজা হচ্ছে। তেল একবার ভালো করে গরম করে নিলে অনেক ছাকনা ভাজা হবে। সবগুলো ভাজবো না, সবগুলো ভাজলে অনেক হবে। আর এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এইভাবেও খেতে পারো। তা আমার একটু মুখরুচি করার জন্য এখানে দেব চাট মশলা, লঙ্কা গুঁড়ো, বিট নুন। ভালো করে মিশিয়ে নেব। এই যে একদম নরম মুচমুচে হয়েছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, অনিন্দিতা। ওরা তো সেই কাঁচা থেকে বলছে যেটি কখন ভাজবে কখন ভাজবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে।
চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগছে? এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।